কুয়া সম্পর্কিত ম্যাথগুলি একাডেমিক এবং অ্যাডমিশন উভয়ের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে একটা টাইপে বা একটা ম্যাথ সলভ করলেই এই সম্পর্কিত যে কোনো প্রবলেম তুমি সমাধান করতে পারবে। আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। তো এই ম্যাথগুলো সলভ করার জন্য প্রথমে হচ্ছে তুমি প্রশ্ন অনুযায়ী একটা চিত্র আঁকার চেষ্টা করবা। এখানে বলছে 18 মিটার গভীরতা এবং 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কুয়ার 2/3 পানি দ্বারা পূর্ণ আছে। উক্ত পানির 1/3 খালি করতে কৃত কাজ নির্ণয় করো। তো আমরা একটা কুয়া আঁকলাম, যেই কুয়ার গভীরতা হচ্ছে 18 মিটার এবং ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। আর আমরা জানি কুয়া হয় হচ্ছে সিলিন্ডার আকৃতি। তো এই সিলিন্ডার আকৃতি বস্তুটার গভীরতা হচ্ছে 18 মিটার আর ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। ব্যাসার্ধ 2 মিটার। তোমাকে বলছে এই কুয়ার 2/3 পানি দ্বারা পূর্ণ আছে। তার মানে এই যে কুয়াটুকু এর সামথিং পানি দ্বারা পূর্ণ আছে। তো আমরা যদি এখানে পানি আঁকি, এইটুকু হচ্ছে পানি দ্বারা পূর্ণ আছে। এরপরে তোমাকে বলছে যেটুকু পানি আছে উক্ত পানির 1/3 খালি করতে কৃত কাজ নির্ণয় করো। তার মানে আমরা এই পানির 1/3 খালি করব, মানে ইয়েলো কালারটুকু খালি করব। এইটা খালি করতে আমার কৃত কাজ কত এটা নির্ণয় করতে হবে। তো কুয়ার গভীরতা 18 মিটার, আমরা যদি পানির উচ্চতাটা বের করি, পানির উচ্চতা হবে হচ্ছে ওই কুয়ার 2/3 পানি দ্বারা পূর্ণ আছে। তার মানে 18 মিটার গভীরতার কুয়ার 18 এর 2/3 এত অংশ পানি দ্বারা পূর্ণ আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আসতেছে হচ্ছে তোমার 12 মিটার, মানে পানির উচ্চতা হচ্ছে 12 মিটার। এই টোটাল পানিটুকু হচ্ছে 12 মিটার। এরপর তোমাকে বলছে উক্ত পানির 1/3 খালি করবা, মানে 12 মিটার গভীরতার পানির 1/3। তাহলে খালিকৃত পানির উচ্চতা, মানে যতটুকু পানি খালি করতে হবে, ইয়েলো কালারটুকুর উচ্চতা কত হবে? এইটা হবে যে যতটুকু পানি আছে কত 12 মিটার, এর 1/3 মানে 1/3 ইজ ইকুয়াল টু কত আসলো তোমার 4 মিটার। তার মানে এই যে পানিটুকু খালি করবা এইটুকুর হাইট হচ্ছে 4 মিটার। এইটুকু হচ্ছে আমরা স্টেটমেন্ট অনুযায়ী চিত্র আঁকলাম। এরপরের কাজ একদম ইজি। তাহলে এটাকে খালি করতে কৃত কাজ কি হবে? এটা হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। তো অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ আমরা জানি W ইজ ইকুয়াল টু mg ইন্টু ডেল এক্স। ডেল এক্স কি? ভারকেন্দ্রের সরণ। এম কি? যে বস্তুটাকে তুমি তুলবা সেই বস্তুর ভর, জি অভিকর্ষ ত্বরণ, আর ডেল এক্স হচ্ছে বস্তুটার ভারকেন্দ্রের সরণ। তো আমরা হচ্ছে এইখানে এই পানিটুকু তুলবো, তাহলে এম কি হবে? এই ইয়েলো কালারের পানিটুকুর ভর। জি কি হবে? অভিকর্ষ ত্বরণ। এটার মান আমরা জানি ভূপৃষ্ঠে 9.8। আর ডেল এক্স হচ্ছে ভারকেন্দ্রের সরণ। ভারকেন্দ্রের সরণ বলতে বোঝায় যে পানিটুকু তুমি খালি করবা ওই পানিটুকুর একদম মিডিল পয়েন্টের সরণ, মানে এইখান থেকে এইটুকুর উচ্চতা, মিডিল পয়েন্টটুকু আমার যতটুকু উপরে যাবে সেইটুকুর সরণ। আর এই মিডিল পয়েন্টের সরণ নিয়ে স্টুডেন্টরা অনেক বেশি ঝামেলার পোহায়। সো এই ভিডিওতে আমরা একদম মানে ইজিলি এটা কিভাবে করা যায় এইটুকু বের করে দিব। এইটা হচ্ছে ভারকেন্দ্রের সরণ। তো আমরা কি করব এখন? এম কি? ইয়েলো কালারের পানিটুকুর ভর। এখন দেখো ইয়েলো কালারের পানিটুকুর ভর আমি জানি না, কিন্তু আমরা হচ্ছে পানির মানে ঘনত্ব জানি। তাহলে আমরা ভর থেকে ঘনত্ব কি হয়? এম ইজ ইকুয়াল টু আমরা জানি রো ভি, তাহলে জি ডেল এক্স। তাহলে এখন চিন্তা করো, রো কি? রোর মান আমরা জানি, রোর মান হচ্ছে 1000, ওইটা রেখে দিব, মানে পানির ক্ষেত্রে ঘনত্ব। ভি কি? যতটুকু পানি খালি করবো ততটুকুর আয়তন। তাহলে সিলিন্ডার আকৃতি বস্তুর আয়তন কি হয়? আয়তন হয়েছে পাই আর স্কোয়ার ইন্টু হাইট। এখন হচ্ছে কতটুকু হাইট দিব? এখানে কি আমি সম্পূর্ণ কুয়ার গভীরতা নিব, নাকি 12 নিব, নাকি 4 নিব, কোনটা নিব? দেখো যতটুকু পানি তুমি খালি করতেছো ঠিক ততটুকুর ভর নিচ্ছ, মানে ইয়েলোটুকুর ভর। তাহলে ইয়েলোটুকুর ভরের জন্য তোমার কি ইয়েলোটুকুর আয়তন নির্ণয় করতে হবে। আর ইয়েলোটুকুর আয়তনের জন্য তোমার কি করতে হবে? জাস্ট এইটুকুরই হচ্ছে হাইট নিবা। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু হাইট। হাইট কতটুকু নিব? জাস্ট এই অংশটুকু নিব। এই অংশটুকুর হাইট কত? 4। তাহলে আমি এখানে একবারে 4 লিখে দিই, ইন্টু জি থাকলো। এবার আসে হচ্ছে ডেল এক্স। ডেল এক্স বের করাটা এইটা সব থেকে ইজি একটা ওয়ে, তুমি এই ওয়েতে সলভ করবা। ডেল এক্স হচ্ছে পানির লেভেলে সর্বোচ্চ বিন্দু সরণ প্লাস পানির লেভেলে সর্বনিম্ন বিন্দু সরণ ডিভাইডেড বাই 2। ডেল এক্সের সূত্রটা লেখো, পানির লেভেলে সর্বোচ্চ বিন্দু সরণ প্লাস পানির লেভেলে সর্বনিম্ন বিন্দু সরণ ডিভাইডেড বাই 2। তো দেখো তুমি হচ্ছে এই পানিটুকু খালি করবা, তো এই পানিটুকুর পানির লেভেল কি? এইটা সর্বোচ্চ আর এইটা কি? সর্বনিম্ন, মানে যে পানিটুকু খালি করবা ওইটা নিয়ে কাজ করবা। তো এই সর্বোচ্চ বিন্দু সরণ, তাহলে এই পানিটুকু কোথায় তুলবা? তুমি এই ভূপৃষ্ঠে, মনে করো এইটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ সারফেস, তাহলে তুমি পানিটুকুকে সারফেসে তুলবা। তাহলে সর্বোচ্চ বিন্দু এই বিন্দুটা কোথায় তুললো? এখান থেকে এই পরিমাণে উঠলো। তো এইটুকুর উচ্চতা কত? তাহলে চিন্তা করো, সম্পূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 18 মিটার, আর এই নিচেরটুকু এই টোটালটুকু হচ্ছে 12 মিটার। তাহলে এই অল্পটুকুর ছোটটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে তোমার 6 মিটার। এটুকুর মান হচ্ছে 6 মিটার। তাহলে পানির লেভেলে সর্বোচ্চ বিন্দু সরণ কত হলো? ডেল এক্স ইজ ইকুয়াল টু পানির লেভেলে সর্বোচ্চ বিন্দু সরণ হচ্ছে 6 প্লাস পানির লেভেলে সর্বনিম্ন বিন্দু সরণ। এখন সর্বনিম্ন বিন্দু বলতে এইটা না যে এইটা না, এটা না, তোমার হচ্ছে যে পানিটুকু তুমি খালি করতেছো সেইটুকুর
আমরা সর্বনিম্ন বিবেচনা করব। তার মানে এইটাকে, এই অংশটুকুকে আমরা সর্বনিম্ন বলে বিবেচনা করব। তো পানির লেভেলে সর্বনিম্ন বিন্দু সরণ, তার মানে এই বিন্দুটার মানে এই সর্বনিম্ন বিন্দুটা কি, মানে এই পানিটুকু এইখানে যাবে, মানে সারফেসে তুলবে। তাহলে এইখান থেকে এইটুকুর উচ্চতা কত হবে? তাহলে দেখো এখান থেকে এইটুকু হচ্ছে 6 আর এখান থেকে এইটুকু হচ্ছে 4, তার মানে টোটালটুকু কত আসলো? টোটালটুকু হচ্ছে 10 ডিভাইডেড বাই 2। এইটাই হচ্ছে, তাহলে তোমার এখানে কত আসলো? এখানে হচ্ছে 16/2 মানে 8 মিটার। তাহলে এইটুকুর এই ভারকেন্দ্র সরণ এইখান থেকে এইটুকু সরণ হচ্ছে 8 মিটার। তো এই ডেল এক্স নিয়ে আশা করি আর প্রবলেম হবে না। এটা নির্ণয় করবা পানির লেভেলে সর্বোচ্চ বিন্দু সরণ প্লাস পানির লেভেলে সর্বনিম্ন বিন্দু সরণ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা ডেল এক্স বসাবো হচ্ছে 8। তো এখানে স্টুডেন্টরা দুইটা জিনিস ভুল করে, একটা হচ্ছে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কত নিবে এটা বুঝে না। তো আয়তন নির্ণয়ের ক্ষেত্রে নিব হচ্ছে যতটুকু পানি খালি করবো ঠিক ততটুকুর হাইট নিব আমরা। তো এখানে যদি তোমাকে সম্পূর্ণ পানিটুকু খালি করতা তাহলে সম্পূর্ণ পানিটুকুর হাইট নিতা, এখানে তুমি 12 নিতা, বাট এখানে বলছে তোমাকে 1/3, দ্যাটস ওয়াই আমরা এখানে 4 নিছি। তো এখন মান বসাইলে উত্তর হয়ে যাবে। তো এইখানে থাকতেছে হচ্ছে তোমার 1000, রোর মান 1000 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু আর স্কোয়ার, পানি কুয়ার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, তার মানে 2 স্কোয়ার ইন্টু হাইটের মান হচ্ছে 4, জি এর মান 9.8 ইন্টু 8। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে যা আসবে এত জুল, কাজের একক জুল। তো এই ক্যালকুলেশন করলে আসতেছে তোমার 3.94 ইন্টু 10⁶, 3.94 ইন্টু 10⁶ জুল। এইটাই আমার অ্যান্সার। তো এই একটা ম্যাথ তুমি বুঝে বুঝে করতে পারলে বোর্ড সম্পর্কিত যে কোনো ম্যাথ তুমি সমাধান করতে পারবে। এর পরের ভিডিওতে আমরা কুয়া সম্পর্কিত বিগত প্রিভিয়াস যত বছরের বোর্ড প্রশ্ন আছে সব সমাধান করব। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।